আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি কয়েকদিন যাবত আসলে ভিডিও দিতে পারতেছি না, সময় স্বল্পতার কারণে। তো আজকে আবার ট্রাই করতেছি শুরু করার জন্য। আজকে আমি এতদিন তো হায়ার ম্যাথ পড়লাম কয়েকটা ক্লাস, আজকে জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের একটা ক্লাস নিয়ে হাজির হইলাম। সাধারণ গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারটা একটু আমরা দেখি। এই চ্যাপ্টারটার ভিতরে আসলে তোমাকে যদি এই চ্যাপ্টারটা করতে বলা হয়, তোমার প্রথম কাজটা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার জন্য মেইন কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলা তোমার মাস্ট শিখতেই হবে। কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে ম্যাথের ক্ষেত্রে যেগুলো তোমার আসলে সূত্র না জানলেও চলে, মানে প্রয়োগ করলেই প্র্যাকটিস করলে হয়। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে সূত্র ছাড়া তুমি যদি মানে অনেক অঙ্ক করো তারপরে কোনো লাভ হবে না। তোমার সূত্র কোন জায়গায় প্রয়োগ করতে হবে এগুলো বুঝতে হবে, প্লাস হচ্ছে প্রথম যে কাজটা এটা হচ্ছে সূত্রগুলো শিখতে হবে। তো এরকম একটা চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক রাশি। আমি এই চ্যাপ্টারটা একটু শুরু করি। বীজগাণিতিক রাশি শুরু করার আগে আমরা একটু দেখি বীজগাণিতিক রাশিরা কাকে বলে। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। প্রক্রিয়া চিহ্ন কয়টা আমরা জানি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টা। একটা হচ্ছে 4টার ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টার ভিতরে যে কোনো একটা এবং হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেরকম এনে আমরা একটা রাশি রাখলাম, এখন এটার কেন রাশি বলা হইতেছে খেয়াল করো। এখানে প্রথমত দেখো প্রক্রিয়া চিহ্ন আছে, প্লাস আছে এবং হচ্ছে কি মাইনাস আছে, এবং এখানে এ বি এবং কি আনলাম আমি সি আনলাম। এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। এবং এই অক্ষরগুলোর সাথে আমি এই যে 3 দিলাম, এর মানে হচ্ছে এই 3টা হচ্ছে সহগ। কার সহগ? এ এর সহগ। এই 5 দিলাম, 5 হচ্ছে কার সহগ? বি এর সহগ। এই যে এখানে তোমার যদি বলে সি এর সহগ কত, তখন কিন্তু এখানে সি এর সহগ -6 বলতে হবে, কারণ এই চিহ্নের আগে এই পদের আগে কি আছে? মাইনাস আছে। তাহলে এই 6টারে শুধু 6 বলা যেত না, এটারে সহগটা বলতে গেলে -6 বলতে হবে। তাহলে এখানে দেখো প্রক্রিয়া চিহ্ন আসতেছে প্লাস মাইনাস, সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক আসতেছে এ বি সি, এবং এখানে যদি তুমি সহগ চিন্তা করো তার সহগগুলো হচ্ছে 3, 5 এবং এখানে হচ্ছে -6। এগুলোকে আমরা বীজগাণিতিক রাশি বলি। এই সংখ্যা নির্দেশক অক্ষর এবং প্রক্রিয়া চিহ্ন যখন একসাথে একটা অর্থবোধক একটা ভাবে সজ্জিত হইব, তখন এটা আমরা বীজগাণিতিক রাশি বলি। এটা হচ্ছে বীজগাণিতিক রাশির বেসিকটা আসলে। এখন আমরা এই বীজগাণিতিক রাশির ভিতরে যখন এইগুলো আসলে একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে, কিন্তু এটা কখনো তোমার সংজ্ঞা আসবে না, অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে। অঙ্ক আসার ক্ষেত্রে এই চ্যাপ্টারের কতগুলো সূত্র আছে, আমি প্রথমে একটু সূত্রগুলো লিখে নেই। সূত্র আছে প্লাস হচ্ছে অনুসিদ্ধান্ত আছে। হ্যাঁ, এগুলো একটু আমি লেখা দিই, এগুলো একটু নোট করে রাখবা সূত্রগুলা। 1 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। 2 নাম্বার a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র। 3 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলা ফালি আমরা অনুসিদ্ধান্তগুলা। তারপর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 নাম্বার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 6 নাম্বার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর অনেকগুলো আছে, আপাতত এই 6টা আমরা এখন দেখি, পরে আমি আরো লিখে দিতেছি। তো a প্লাস বি হোল স্কোয়ারের মেইন সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের মেইন সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই a প্লাস বি হোল স্কোয়ারের এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো 5 নাম্বার আর 6 নাম্বার সূত্র দুটোই কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র।
এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, একটা প্লাসের আর একটা মাইনাসের। প্লাসেরটা কখন ফেলবা, যখন মান দেওয়া থাকবো প্লাসে তখন ফেলবা হচ্ছে প্লাসেরটা, যখন মান দেওয়া থাকবো মাইনাসে তখন ফেলবা হইতেছে মাইনাসেরটা। এ হচ্ছে 6টা, এগুলা একটু লেখা নিও। হ্যাঁ, এগুলা একসাথে একটু লেখা নিবা। এ হচ্ছে 6টা, আরো দিতেছি, একটু ভিডিওটা পজ করে এটা একটু লেখা নিও। আচ্ছা, তারপরে 7 নাম্বার হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 8 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। আচ্ছা, 9 নাম্বার 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 10 নাম্বার ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 11 নাম্বার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। 12 নাম্বার x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস হচ্ছে ab। দেখো আরো 6টা সূত্র লিখলাম। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা কিন্তু এই থেকে আসে, এই টুটা এই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এটা যদি আমরা এইদিকে নেই তাহলে ভাগ হয়ে যায়, তাহলে এইটা নিচে চলে আসবে আর কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই টুটা গুণ অবস্থায় আছে, এটা নিচে আসলে ভাগ হয়ে গেল টু অবস্থায়। আচ্ছা, 7 নাম্বার আর 9 নাম্বার সূত্র অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার আর 4ab এই দুটো সূত্র কাছাকাছি সেম, শুধুমাত্র এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে এনে মাঝখানে প্লাস, 4ab এর ক্ষেত্রে এনে মাইনাস। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর ক্ষেত্রে এনে মাইনাস, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, পরে ab এর সূত্রটা দেখি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, শুধু এই চ্যাপ্টার না অনেক চ্যাপ্টারের ক্ষেত্রে এই সূত্রটা লাগে আমাদের। তারপরে x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস হচ্ছে ab। এই হচ্ছে 6টা, আগের হচ্ছে 6টা, 12টা। এগুলো একটু পজ করে ভিডিওটা পজ করে একটু লেখা নিবা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি 3 রাশির, আমরা কয়েকটা 3 রাশির বর্গের সূত্র দেখি। 13 নাম্বার 3 রাশির বর্গের সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আচ্ছা, 14 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। 15 নাম্বার 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই হচ্ছে 15টা সূত্র। এই 15টা সূত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে যদি আমরা শিখি, আমাদের আর কোনো সূত্র শিখার দরকার নাই এই চ্যাপ্টারের ক্ষেত্রে। 3.1 হ্যাঁ 3.1 এর ক্ষেত্রে এই সূত্রগুলাই আমাদের মোটামুটি লাগে, প্রয়োগের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলাই লিখে নেব।